হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আমি আবারও চলে এলাম আপনাদের জন্য একটা মজাদার একটা নাগেট রেসিপি নিয়ে, যেটা হচ্ছে সৌদি আরবের আলবাইগের নাগেট রেসিপি। আশা করছি আপনারা এই রেসিপিটা নিজেরা বানালে সেম টু সেম আলবাইগের নাগেট রেসিপির মতোই হবে, কারণ আমি ওইখানে গিয়েছিলাম এবং ওইখান থেকে টেস্ট করার আমার সৌভাগ্য হয়েছিল। তো চলুন শুরু করি। আমি প্রথমে হাফ কেজি কিমা নিয়ে নিয়েছি মুরগির, তারপরে তাতে 1 চা চামচ রসুন পাউডার, 1 চা চামচ পেঁয়াজ শুকনো পাউডার আর হাফ চা চামচ আদা গুঁড়ো যেটা শুকনো, তারপরে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এগুলো সব দিয়ে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 4 টেবিল চামচ ময়দা একসাথে মিক্স করে দিয়ে দিব, এবং একটু লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিব, এবং ম্যাগি সসটা অবশ্য আমি দিয়েছি ইচ্ছে করে একটু টেস্ট ভালো আসার জন্য। তারপর হলো আমি এটা খুব ভালো করে মিক্স করে একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, খুব মিহি ব্লেন্ড করে নিব। তারপর এই যে আমি সব একসাথে মিশিয়ে নিতে হবে আগে থেকেই। এই রেসিপিটা যদি হুবহু এরকম ফলো করেন তাহলে একদম টেস্ট আলবাইকের মতো আসবে, বিশ্বাস করেন, একবার আপনারা করে দেখতে পারেন, এবং আমি আশা করছি সেম টু সেম হবে। তো যাই হোক, আমি খুব ভালো করে ব্লেন্ড করে একটা ট্রেতে তেল স্প্রে করে এটা একটু বিছিয়ে দিব। আমি স্প্যাচুলার মাধ্যমে একটু বিছিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন, এটা যার যার ইচ্ছা। তারপর কিছুক্ষণ ফ্রিজে, এই যে 15 থেকে 20 মিনিটের মতো ফ্রিজে আমি একটু রাখবো সেট হওয়ার জন্য। তারপর নাগেটের শেপ দিয়ে আমি শুকনো ব্রেড কাম যেটা, এবং নর্মাল বাসায় বানানো সাদা ব্রেড কাম যেটা, ওটাতেই করতে হবে, কারণ রেড ব্রেড কাম ওরা ইউজ করে না, ওরা সাদা ব্রেড কামটাই ইউজ করে, এবং ফ্রেশ ব্রেড কাম হলে ওটা সবচেয়ে ভালো হয়, ওটার টেস্ট অনেকখানি ভালো হয়। তারপর কোট করে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে একটু পানি দিয়ে লিকুইড করে ওটাতে কোট করে, এই যে ব্রেড কামে কোট করে তারপরে তেলে ভেজে নিব। তেলটা হবে মিডিয়াম গরম এবং চুলাটাও মিডিয়াম আঁচে রাখতে হবে। এটা চুলায় দেওয়ার পরে খুব নাড়াচাড়া করা যাবে না, চুলায় দেওয়ার পরে মিডিয়াম আঁচে রাখতে হবে, এবং 3 থেকে 4 মিনিট পরে এটা নাড়াচাড়া করতে হবে। এর আগে কিন্তু নাড়াচাড়া করলে এটা খুব একটা ভালো রেজাল্ট আসে না, এই জন্য আমি বারবার বলছি, এটা দেওয়ার পরে ঠিক 3 থেকে 4 মিনিট পরে আমি নাড়াচাড়া করব। যখন দেখব বুদবুদ উঠছে, এই যে এই অবস্থায় আমি নাড়াচাড়া করব। তারপরে এই যে উল্টে পাল্টে যখন একটু হালকা গোল্ডেন ব্রাউন হবে, ঠিক ওই সময় আমি উঠিয়ে নিব এবং সার্ভ করব। সাথে আমি আলবাইকের মেয়োনেজটাও দিয়েছি, এটা আমি আরেকটা রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপিগুলো অবশ্যই আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকে তাহলে এই পর্যন্তই থাক, বাই। আমার পরবর্তী রেসিপি দেখার সবাইকে আমন্ত্রণ রইল।